আবিষ্ট হইল পরিধান সর্বশক্তি সমান্বিত প্রভু হরিদাস হইলেন অশেষ কোথাও নাই প্রসাদ দেখিয়া জবনেরা বিস্মিত হইল মুল্লুকের প্রতিকারে নিয়ে ফেলাইল মুল্লুপতি ঘরে নেই বলে এই তোমারে আনিছি এই দেখো মাটি দেহ দিয়া বলে মুল্লুকের প্রতি মানে মাটির মধ্যে ঢুকাও কবর দাও কাজ কহে তবে যে পাইবে ভালো গতি যাবে হ্যাঁ মুল্লুকের প্রতি বলছে কবর দাও আর কাজী বলছে কবর দিলে হবে না গাঙ্গে ফেলে দাও বড় হয়ে যেন করিল নিষ্কর্ম অতএব বিহারে জয় ধর্ম মাটি দিলে কর্মকে হইল ভালো গাঙ্গে ফেল যেন দুঃখ পাইছিল কালো কাজের মতো শুনে গাঙ্গে ফেলাইল সবে কোলে তুলেন আরে কোলে গিয়া পারে গাঙ্গে দিয়ে বলে গাঙ্গে ফেলে করি গরম সকল বসিলেন হরিদাস হইয়া নিঃসল ধ্যানানন্দে বসিয়া বিশ্বময় দেহে আসি করিলা প্রকাশ গানে ফিরেতেছে ঠাকুর ভাগ্য বাটি চলে আন্দাজে বললে হবে কীর্তন করতে চলে যাচ্ছে বুঝেছে তাহলে কীর্তন করবে কি করি তোমার আলো আন্দাজে বলতে হয় না বিশ্বময় দেহে আসি করিলা প্রকাশ বিশ্বময় অধিষ্ঠান আর শক্তি আছে অহংকাশে নারী বাড়ি মহাভক্ত সব চতুর্দিকে খেলে আর মহেশতমায় প্রভু আসে মনুষ্যরে কৃষ্ণানন্দে সুধাম আর সুখসিন্ধু হরিদাস বরণে আসেন কষ্ট নাহি পরকাশ হিমালয় দীক্ষিতিমা পৃথিবী গঙ্গায় নাগালের হরিদাসে আসেন কোথায় তো এমন ভারী হয়ে গেছে গাঙ্গে ফেলার আগে এমন ভারী হয়ে গেছে কেউ আর বুঝতে পারছে না মহাপ্রভু এসে ঘর করেছে প্রহ্লাদের যেন স্মরণে কৃষ্ণ ভক্তি হরিদাস ঠাকুরের শক্তি হরিদাসের সকল